বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পাচ্ছেন নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন ও মুক্ত চিন্তার প্রতীক হিসেবে তার আত্মত্যাগকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে 2025 সালের জন্য মরণোত্তর এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এই ঘোষণা দেন। তিনি লিখেছেন, অন্যের অধিকারের জন্য লড়াই, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান। আবরার ফাহাদ ছিলেন তার জীবন্ত উদাহরণ। মৃত্যুর পর তাকে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত তার সংগ্রামী চেতনার প্রতি রাষ্ট্রের শ্রদ্ধার্ঘ। তার আদর্শ আমাদের অন্ধকারে আলোর পথ দেখাবে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। 2019 সালের 6 অক্টোবর রাতের অন্ধকারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের একটি রুমে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একদল সদস্য। সেই সময় আবরারের সহপাঠীরা বলেছিলেন যে তিনি সম্ভবত ফেসবুকে লেখার জন্যই মারা গিয়েছিলেন। ফেসবুক স্ট্যাটাসে আবরার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের সরকারি সফরের সময় দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনা করেছিলেন। তার ফেসবুক পোস্টে ভারতকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া, ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি করার বিষয়গুলি নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এই হত্যাকাণ্ডে দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়, যা শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিরোধী আন্দোলনে রূপ নেয়। বুয়েট কর্তৃপক্ষ দ্রুত অভিযুক্তদের বহিষ্কার করে এবং গণদাবির মুখে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইম।